সকাল সকাল উঠে কিন্তু ছেলের জন্য টিফিন আমি বানিয়ে নিয়েছি। তো আজকে ওকে দিচ্ছি ডিম টোস্ট। তো ডিম টোস্টগুলো কিন্তু আমি একটু দুভাগ করে করেছিলাম, তারপরে কিন্তু একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। ভাবলাম যে আজকে একটু ছোট ছোট করেই দেই। আর তার সাথে সস, এটাই হলো বেস্ট। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এটাই ঠিক আছে। আর এইসব খাবার তো সস দিয়ে ভালো লাগে, আর বাচ্চারা এটাই কিন্তু পছন্দ করে। তো সসটা দিয়ে এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে নেব। আর জানো তো ওদের স্কুলে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, যেমন নুডলস, তারপরে পাস্তা, আবার অনেক কিছু হয় যেমন বিস্কিট, কেক, কোনো কিছুই অ্যালাউ নেই। সব কিছু বাড়ির লাগবে, যেমন রুটি, পরোটা, এগুলোই তোমরা দিতে পারবে। তাছাড়া কিন্তু বাইরের কোনো খাবারই ওকে দেওয়া যাবে না। মানে প্রত্যেক দিন আমি শুধু চিন্তা করি যেদিন ওর স্কুল থাকে যে ওকে কী টিফিন দেবো, এইভাবে বুদ্ধি করে কিন্তু বানিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়ালে তোমাদের অনেক স্বাগত জানাই। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে সারাদিন কী করছি দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ছেলেকে স্কুল থেকে স্কুলে দিয়ে আসলাম, আর সাথে নিয়ে আসলাম আমার ফেভারিট শাক, এই দেখো মেথি শাক। আর নিয়ে এসেছি ফুল, পান কলা, যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য সেগুলো ঠাকুরের মানে তুলসী তলায় রেখে দিয়েছি। আর এই শাকটা নিয়ে আসলাম। কার কার মেথি শাক খেতে ভালো লাগে একটু জানিও তো, আমার তো বেশ ভালো লাগে। তো এখন দেখি একটু চা খাবো নাকি। চা তো অনেক দিন হয়ে গেছে খাই না, তো আজকে একটু চা খাবো, তারপরে ঘরের কাজবাজগুলো শুরু করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে আমি এখন প্রসাদ উঠাবো, তারপরে ঠাকুর ঘরটা একদম গোছগাছ করে ঘরে যাব। তো চলো। তো ফ্রেন্ডস দেখো, পুজো দিয়ে এসে কিন্তু বিছানার চাদর টাদর পেতে নিলাম, আর বিছানাটাকে এভাবে গুছিয়ে রেখেছি। কেমন লাগছে জানিও। এই যে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি, এই যে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, যদি আমি ঘরের সমস্ত কাজবাজ করে স্নান করে পুজো দিতে যেতাম তাহলে আমার অনেকটা দেরি হয়ে যেত, আর ছেলেকেও আনতে যেতে হবে সেটারও টেনশন রয়েছে। তো সেই জন্য আর কি আগে আমি পুজোটা দিয়ে দিলাম। তো এখন ঘরের কাজগুলো করছি। এখন ঘরের কাজ কমপ্লিট, এখন শুধু রান্নাঘরের কাজ রয়েছে। এই ঘর দুটো ঝাড় দেবো, মুছবো, তারপরে যাবো রান্নাঘরে। আর 12টা প্রায় বাজে, আর ছেলেকে আনতে যেতে হবে 12:30টার মধ্যে। তো আধা ঘন্টা রয়েছে হাতে, তো আধা ঘন্টার মধ্যে যতটুকু কাজ হয় আর কি ততটুকু আগিয়ে রাখবো। আর যেগুলো না হবে তবে ছেলেকে আনার পরে সে কাজগুলো করব। তো যাই হোক, অনেক স্পিডে বললাম কথাগুলো। তো চলো, আর বেশি বকবক করছি না, নইলে দেরি হয়ে যাবে। তো আজকে আর ছেলেকে আমি স্কুলে আনতে যাইনি, ওর বাবাই গেছে। তো তারপর আমি কিন্তু প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেছে, আমি তখন ডিম টোস্ট বানালাম। তো ভাবলাম যে রান্না করতে তো দেরি হয়ে যাবে, তো একটু ডিম টোস্ট বানিয়ে খাই। শুধু একা খাইনি, ওর বাবাও খেয়েছে, এমনকি আমার ছেলেও খেয়েছে। এদিকে চিকেনটাকে ধুয়ে কিন্তু লবণ হলুদ তেল দিয়ে মেখে রেখেছি। রান্নাবান্না হলো কমপ্লিট। রান্নাবান্না করে সমস্ত কিছু একদম মেজে ঘষে ঝকঝকে করে নিয়েছি। তো চলো একটা ঝলক দেখাই কী কী রান্না করলাম। এখানে হাঁড়িতে ভাত রয়েছে, এই যে। আর ছেলে যে সকালে সেদ্ধ ভাত করে খাইয়েছিলাম, এই যে অল্প একটু রয়েছে প্রসাদ, এটা এমনি বললাম মজা করে। এই হলো চিকেন, আর এখানে হলো মেথি শাক ভাজা, ব্যাস। আর এখানে দেখো দুধ গরম করতে বসিয়েছি, সকালবেলা গরম করিনি সেই জন্য এখন বসিয়েছি গরম করতে, সব কিছু একদম মেজে ঘষে নেওয়ার পরে। আর এই হলাম আমি। তো
এখন রান্নাবান্না কমপ্লিট হলো, এখন ছেলেকে খাওয়াবো আর আমি একটু পরে খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন দেখছো আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও, আর কি সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আবারও দেখা হচ্ছে আগামীকাল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।